টু নিউ ব্লগ। আজ কিন্তু আপনাদেরকে তাওয়াং থেকে বোমডিলা নিয়ে যাব। আজকে আমাদের তাওয়াংয়ে চেক আউট আছে, আর পথে পড়বে সেলা টানেল এবং চেকসাম ব্রিজ। আর রাস্তায় তো প্রাকৃতিক সৌন্দর্য, আপনার মন ভরে যাবে। চলুন কথা না বাড়িয়ে আজকে ব্লগ শুরু করা যায়। থেকে বেরিয়ে গেছি, আর আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে বোমডিলা। বোমডিলাতে আমরা থাকবো দ্য লুধিয়া গেস্ট হাউস। স্পেলিংটা একটু প্রবলেম হতে পারে, ওটা আমি পরে বলে দেবো। আর राना जी माफ करना। बोले आज किधर जाना है? आज तो सेला टनल होके जाएंगे। सेला वेदर देखता है, सक्सा होगा तो अगर वेदर अच्छा होगा तो नीचे वाला रोड खराब है। हाँ। देखता हूँ क्या करता हूँ। আমরা যাচ্ছি চাকসাম ব্রিজ। দাদা একটু কনফিউজ ছিল, যাবে কি যাবে না। 1-1.5 কিলোমিটার ট্রেক করতে হবে। তারপর যেহেতু রেনি সিজন, তো দাদাকে বললাম চলো আর কবে আসবো। দাদা বলছে ঠিক আছে, তোমাদের জন্য দেখিয়ে দেবো। একটু ওয়েদার কাটছে, তো ওই দূরে পাহাড় দেখা যাচ্ছে। অনেক দিন পর দেখলাম, তবু একটু ভিউ পাচ্ছি, সাইনি না। दादा बोलते यहाँ पे जमीन खरीदने के लिए शादी करना पड़ेगा। कोई है? बीबी पीछे बैठा हुआ है, गाली देगा खतरनाक, बोलना नहीं चाहिए सर। ऊपर से कैसे हरे भरे जंगल है, खास करके रेनी सीजन में। ऊपर से हम लोग ऊपर से आए हैं। এই চেকসাম ব্রিজের জন্যে এইখানটায় গাড়ি পার্কিং করতে হবে, তারপর ওয়াকিং যেতে হবে। আপনারা যারা আসবেন তারা এই জায়গাটা মিস করবেন না। একটু ডিজলিং হচ্ছে এখন। জলের কিন্তু প্রেসার আছে খুবই ভালো। এখানে দুটো ব্রিজ আছে, একটা বেত টাইপের কিছু দিয়ে তৈরি করা, আর একটা কিন্তু স্ট্রাকচারাল, বাট বোথ আর হ্যাঙ্গিং ব্রিজ। ওই দূরে দেখা যাচ্ছে, দেখুন জলের স্পিড। ধরুন আপনাদেরকে এই আঁকা বাঁকা পথ দিয়ে, জঙ্গলের মধ্যে দিয়ে, খারাপ রাস্তার মধ্যে দিয়েও নিয়ে যাচ্ছি চাকজাম ব্রিজ। লোকালি এদের প্রোনাউন্সিয়েশন চাকসাম ব্রিজ, আর অ্যাকচুয়ালি এটা করলে যেটা দাঁড়াচ্ছে চাকজাম ব্রিজ। আপনি যদি এই প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করতে চান এই শান্ত জায়গায়, তাহলে কিন্তু আপনাকে আসতেই হবে। আপনি যখন নদীর উপরে দাঁড়িয়ে থাকবেন, তখন দেখবেন হিমালয়ের চূড়া দিয়ে ঘেরা, তোমার পায়ের নিচে গর্জনকারী নদী বইবে, বাতাসে প্রার্থনার পতাকা উড়বে। সেটা ডিটেলস আপনাদেরকে জানাই। এই চাকজাম বা চাকসাম এইটা হিমালয়ে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এটি একটি মানক তিব্বতী শব্দ থেকে এসেছে, যার অর্থ হচ্ছে লোহা সেতু। তাওয়াংয়ের মতো লোহার ঝুলন্ত সেতুগুলি ভুটানে এবং তিব্বতে পাওয়া যায়। অনেকেই হিমালয়ের চারপাশে চাকজাম লোহার সেতু আবিষ্কারের কৃতিত্ব টাংটন গেলপোকে দেন। আর এই টাংটন গেলপো কে ছিলেন জানেন? লামা চাক জাম ওয়ানপো ছিলেন একজন দার্শনিক, প্রকৌশলী, কবি এবং তিব্বতী দালাই লামার দ্বিগুণ দুষ্প্রাপ্য শিষ্য। তিনি হিমালয়ের মহাযান বৌদ্ধ ধর্মের একজন প্রবক্তা। তিব্বতী ডুবচেন নেনপার অন্যতম গুরু হিসাবে প্রমাণিত। আর এই ট্যাংডন গ্যালপো এই অঞ্চলে প্রায় 100টির বেশি লোহা সেতু নির্মাণ করেছিলেন বলে মনে করা হয়। এগুলি ছিল অসাধারণ স্থাপত্য। পঞ্চদশ শতাব্দীতে তিনি হিমালয় পর্বতের উপর পাহাড়ি গিরিপথ এবং নদীর উপর 100 মিটার লম্বা চেন ব্রিজ তৈরি করেছিলেন। সেখানে পশ্চিমে 20 মিটার লম্বা সেতুকে মহাযান অর্জন হিসাবে দেখা হতো। আর শোনা যায় যে 1420 থেকে 1430 শতক পর্যন্ত তাওয়াং জেলায় চাকসাম সেতুর নির্মাণ তিনি করেছিলেন। আর যে সময় এইগুলি হয়েছিল, তখন কিন্তু অরুণাচল ছিল না এটার নাম, এবং এটা ভারতেরও পার্ট ছিল না। এটা দক্ষিণ তিব্বতের একটা অংশ ছিল।
আর কিটপিং এবং মুংতো এই অঞ্চলের মধ্যে যোগাযোগের সুবিধার্থে তাওয়াং চু নদীর উপর ট্যাংটন গ্যালপো 100 মিটার লম্বা এই লোহার সেতুটি তৈরি করেছিলেন। প্রায় 600 বছরেরও বেশি পুরনো, অরুণাচল প্রদেশে আজও বিদ্যমান। এর মধ্যে দুটি আছে, এইগুলো এখনও পর্যন্ত ধরে রাখতে পেরেছে। এটার মডিফিকেশান হয়েছে সময়ের সাথে সাথে। এর মধ্যে একটি নিচে সুরক্ষা জালও দেওয়া আছে যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে। আর আপনি কিন্তু যখন আসবেন এই সেতুটা মিস করবেন না। জেনারেলি ড্রাইভাররা এই জায়গাটা অ্যাভয়েড করেন, তো এইটা আমি আপনাকে বলে দিলাম। এটা একটা অড ডেস্টিনেশান, খুব সুন্দর লাগবে। আর এই চাকজাম ব্রিজ আপনারা দেখার জন্যে কাউকে কোনো টাকা দিতে হয় না, 24 ঘন্টা খোলা থাকে। আপনারা কিন্তু এই জায়গাটা মিস করবেন না। জংয়ে আছি, এখানে একটা সুন্দর মনস্ট্রি আছে এই উপরে, আর 360 ডিগ্রি ভিউটা দেখাচ্ছি জাস্ট। এই উপরে পাহাড় দেখুন, আরও ভালো ভিউ আমি উপর থেকে গিয়ে দেখাবো। আর গাড়ি থেকে কেউ নামছে না, এতটা উঠতে হবে বলে। চলো, আমি একাই যাব। এরকম নেমে আবার ওই রকম উঠতে হবে। চলো উঠে গিয়ে তারপর কথা বলছি। এই রকম ইনক্লাইন্ড করে কিন্তু উঠতে হবে। হ্যাঁ, আর আমি কিন্তু উঠছি। রিক্যাপ করে দিই। আজকে আমি 5th ডে অরুণাচল ঘুরছি। আপনারা যারা অরুণাচল প্ল্যান করছেন আমাকে কমেন্ট করতে পারেন, এবং প্রত্যেকটা স্টেপ আপনি আমার এপিসোডগুলো দেখলে জানতে পারবেন যে কীভাবে ঘুরেছি। আর টাচউড, খুব ভালো অরুণাচল প্রদেশের এই তাওয়াং সার্কিট আপনাদের কিন্তু আসা চাই, ভালো লাগবে, ঠকবেন না। আমরা অনেকেই দার্জিলিং বা নর্থ সিকিম বেরিয়ে যাই, ওগুলোও খুব ভালো প্লেস, কিন্তু অরুণাচল প্রদেশ আপনারা কভার করুন, খুব ভালো লাগবে। ইটস আ অ্যামেজিং বিউটি, এবং এখানে দর্শক সংখ্যা কম, সবথেকে বড় কথা। প্রাইসটা একটু এক্সপেন্সিভ হয় এখানে, আপনি প্যাকেজ করে আসতে পারেন। ডে 1 আমরা এসেছিলাম কলকাতা থেকে গুয়াহাটি বাই ফ্লাইট। তারপরের দিন আমরা কিন্তু মন্ডল গেস্ট হাউসে ছিলাম ভালুংপংয়ে একদিন রেস্ট করে তারপরে আমরা চলে গেছিলাম সাংতি ভ্যালি, যেটা দিরাংয়ে আছে। তারপরে আমরা পরের দিন এসেছিলাম তাওয়াংয়ে 3 দিন স্টে করার পর আজ আমরা চলে যাচ্ছি বোমডিলাতে 1 নাইট স্টে করব। পথে প্রাকৃতিক সৌন্দর্য এবং সেলা টানেল, যেগুলো তো আপনারা ভিডিওতে পাচ্ছেনই, এটা দেখে পরের দিন কিন্তু চলে যাব আমরা কাজিরাঙ্গা। আমার মতো করে যদি প্ল্যান করতে চান করতে পারেন। ড্রাইভার রানাজির নাম্বার দিয়ে দিলাম, প্রত্যেকটা হোটেলের নাম্বার ডেসক্রিপশানে প্রত্যেকটা ভিডিওতে দেওয়া আছে। আপনাদের যদি কোনো হেল্প লাগে আপনারা অবশ্যই আমাকে কিন্তু নক করবেন, আমি বলে দেবো, গাইড করে দেবো। আমি আছি এখন সেলা টানেলে। এখানে কিন্তু বৃষ্টি, ননস্টপ বৃষ্টি চলছে। আর দেখাচ্ছি জাস্ট জিগজ্যাগ ভিউটা রাস্তার এরকম। দিস দ্য গেটওয়ে। আগের সপ্তাহে এখানে বরফ ছিল, কিন্তু এখন আর বরফ নেই। এই সেলা টানেল নিয়ে বলি, ইয়া তো গাড়ি আসার সময় সেলা পাস দিয়ে যায় অথবা টানেল, রাস্তার উপর ডিপেন্ডস করে। জেনারেলি একদিক থেকে আসে একদিক থেকে যায়। তো আমরা আগের বারে সেলা পাস হয়ে এসেছিলাম, এবারে কিন্তু সেলা টানেল হয়ে ফিরছি। তো আমার ব্যাকে সেলা টানেলের অপর পার্ট, যেখানটায় আগের সপ্তাহে বরফ পড়েছিল কিন্তু এই সপ্তাহে কিছু নেই। তো জাস্ট ভিউটা দেখাচ্ছি। হলো 3000 মিটার বা 9800 ফুট উচ্চ সুড়ঙ্গ। আসাম, গুয়াহাটি, অরুণাচল প্রদেশের তাওয়াংয়ের মধ্যে সব যোগাযোগের সুনিশ্চিত করে এই টানেল। 13,000 ফুট উচ্চতায় এই সুড়ঙ্গ বিশ্বের
দ্বিতীয় লেনের সুড়ঙ্গ, মানে সেকেন্ড লেনও আছে এটার। সেলা পাস থেকে 400 মিটার নিচে অবস্থিত। সেলা টানেলটি বিশেষ করে শীতকালে একটি গুরুত্বপূর্ণ পথ প্রদান করে। এই সুড়ঙ্গটি চীন সীমান্ত বরাবর দ্রুত সৈন্য এবং অস্ত্র যন্ত্রপাতি চলাচলের জন্য সহযোগিতা করে। এটি একটি নতুন 12.4 কিলোমিটার রাস্তা NH-13 সাথে যুক্ত। দিরাং এবং তাওয়াংয়ের মধ্যে দূরত্ব 10 কিলোমিটার কমিয়ে দিয়েছে। 9 মার্চ 2024 সালে প্রধানমন্ত্রী এটি উদ্বোধন করেন। BRO দ্বারা সম্পাদিত। আর BRO এই সব এরিয়া অসম কাজ করে, মানে আপনারা যারাই ঘুরতে যান মানে এই বর্ডার এরিয়াগুলোতে BRO যেভাবে কাজ করে, ইটস আ হ্যাটস আপ। এখন নিউ মাদুংয়ের যুদ্ধের যে ওয়ার মেমোরিয়াল তার সামনে, যদিও এই সময় এটা বন্ধ ছিল, এটাও ওই 1962 যুদ্ধেরই স্মৃতিসৌধ ভারত চীনের, যেটা 18ই নভেম্বর হয়েছিল এই যুদ্ধটি, এই নিউ কামাদুংয়ের যে যুদ্ধ। আর 17ই নভেম্বর 1962-এ হয়েছিল নুরানাংয়ের যে যুদ্ধটা হয়েছিল, যেটা আগের ব্লগে আপনাদেরকে দেখিয়েছিলাম, যশবন্ত সিং রাওয়াত, নুরা সেলা, যেটা সবাই জানে আর কি। তো এখানে এসেছিলাম, বাট এটার যে টাইমিং ছিল সে অনুযায়ী বন্ধ ছিল। বাট জায়গাটা দেখাচ্ছি, খুব সুন্দর। আপনারাও কিন্তু এখানে থামবেন এবং 10 মিনিট 15 মিনিট সময় নিয়ে এইটা দেখে যাবেন। হ্যাঁ, আমরা নাইট স্টে করবো এই লুন্ডিয়া রেসিডেন্সিতে। এই হচ্ছে বাইরের আউটলুক, গাড়ি পার্কিং হয়ে গেছে। এই হচ্ছে রিসেপশন থেকে। আমি আমার ব্লগ ভিউয়ারদের বলবো, কেউ কিন্তু বুকিং করবেন না। প্রাইস ওয়াইজ দিস প্রপার্টি ইজ মানে অনেক বেশি। আর এদের ব্যবহার খুব একটা ভালো নয়। এদের ম্যানেজার জাস্ট মানে হবে না শুনেই আমরা ওই একদিন 8 ঘন্টা ছিলাম, তার মধ্যে অনেকবার হবে না শুনেছি। আর গুগল রিভিউতেও আমি সেম রেটিং পেয়েছি। তো আপনারা কিন্তু এটা অ্যাভয়েড করবেন। রিকোয়েস্ট করেছিলাম, এখানে একটা রুম হিটার আছে। জাস্ট আছে, দিস ইজ দ্য রুম ভিউ। নাইস। এখানে বসার জায়গা আছে, টি কেটেল আছে, একটা জায়গা আছে। আর ওটা কি ব্যালকনি? মনে হয় দেখো রুম আছে। নো, ইটস আ ব্যালকনি। আর এই রুমের বাইরে থেকে এই ভিউটা জাস্ট অসম। এবার আমি দেখাচ্ছি, এটা হচ্ছে বেড, মাঝখানে একটা রিসেপশন টেবিল,
এটা হচ্ছে ওয়াশরুম, গিজার আছে, শোষো একটা বেসিনও আছে। চলো ঠিকঠাক। এই হোটেলটার প্রাইস বলে দিই, পার নাইট আমাদের যেহেতু এক্সট্রা আছে ইনক্লুডিং ব্রেকফাস্ট 5300। তো এখানে কিন্তু রুম সার্ভিস অ্যাভেলেবেল নেই, কেন না রুম গন্ধ করে বলে।